আমরা করব পাপায়া ফেশিয়াল। এটার প্রত্যেকটা স্টেপ হবে ডিআইওয়াই হোমমেড। হোমমেড বলে এটাকে হালকাই নেবে না, ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি, তো কোনো সাইড এফেক্টের ভয় নেই। ব্রাইট স্কিন চাইলে বা সবার কমপ্লিমেন্ট চাইলে একবার অন্তত এই ফেশিয়ালটা ট্রাই ডেফিনেটলি। একটা টি10 ফেশিয়াল তোমাদের স্কিনের সব রকম ট্যান তুলে দেবে, স্কিনের যে কোনো রকম ইনফ্লামেশন, এবার সেটার কারণ ডার্ট হোক, পলিউশন হোক, গরম হোক বা স্কিনের এক্সেস অয়েল হোক, সব ঠিক করে দেবে। তার সাথে তোমাদের স্কিন টোন ইভেন করবে আর স্কিন ব্রাইট করবে। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, আজ আমরা করব বাড়িতেই ফেশিয়াল। অ্যাকচুয়ালি বাড়িতেই পাপায়া ফেশিয়াল। পাপায়া ভর্তি অনেক রকম ভালো নিউট্রিয়েন্টস দিয়ে, যেমন ভিটামিন বি12, ভিটামিন সি, ভিটামিন ই, ফলিক অ্যাসিড, আরো অনেক অ্যান্টিঅক্সিডেন্ট। আমাদের ওভারঅল হেলথের জন্য ভীষণ বেনিফিশিয়াল। তোমাদের ডায়েটে যদি প্রত্যেকদিন পাপায়া থাকে দেন তোমরা জানো এটা আমাদের হেলথে কি বেনিফিটস দেয়। কিন্তু পাপায়ার টপিক্যাল অ্যাপ্লিকেশন আমাদের স্কিনকেও বেটার করে। তো আজ আমরা দেখবো পাপায়ার টপিক্যাল অ্যাপ্লিকেশনে কিভাবে আমাদের স্কিন আরো বেটার, ইভেন টোনার, ব্রাইট হচ্ছে। আর ট্রাস্ট মি, এই ফেশিয়ালটা করে নিলে তোমাদের পুজোর আগে কোনো ফেশিয়াল করাতে হবে না। তোমরা জাস্ট প্রত্যেক সপ্তাহে একবার করে এই ফেশিয়ালটা করো আর তোমাদের স্কিনের গ্লো এনজয় করো। আর কথায় বিশ্বাস না হলে তোমরা নিজেরাই ট্রাই করে দেখে নাও। আর ট্রাই করার আগে পাপায়ার বিষয়ে ডিটেলসে গুগল জেটুর থেকে জেনে নিতে পারো। আমাদের ফেশিয়ালে আছে টোটাল 5টা স্টেপ, আর 5টা স্টেপেই দরকার হবে পাপায়া পিউরি। এর জন্য আমরা প্রথমে পাপায়া পিউরি তৈরি করে নেবো। পাপায়া পিউরি তৈরি করা ভীষণ ইজি। জাস্ট একটা পেঁপেকে ধুয়ে ছাড়িয়ে কেটে নাও, তারপরে ওটাকে ব্লেন্ডারে দাও। পুরো পাপায়াটা না, একটুখানি অংশ, কারণ আমাদের হাফ বোল মতোই পাপায়া পিউরি দরকার হবে আমাদের পুরো ফেশিয়াল কমপ্লিট করার জন্য। আমি বলবো একটুখানি এক্সট্রা পাপায়া পিউরি বানাও, কারণ তোমাদের স্কিনের রেজাল্ট দেখে তোমাদের বাড়ির লোক তো ডেফিনেটলি বলবে তাদেরকেও করে দিতে হবে। আর এটা তোমরা শুধু ফেসে না, বডিতেও করতে পারো। তো ইটস আপ টু ইউ, তোমরা কিভাবে কতটা তৈরি করবে। তোমাদের প্রয়োজন অনুযায়ী পাপায়া পিউরি তৈরি করে নাও। জাস্ট কেটে ছাড়িয়ে ব্লেন্ডারে একটুখানি ব্লেন্ড করে নাও আর তোমাদের পাপায়া পিউরি রেডি। তো বেশি দেরি না করে আমাদের ডিআইওয়াই ফেশিয়াল শুরু করা যাক। তো আমাদের ফেশিয়ালের ফার্স্ট স্টেপই হচ্ছে ফেস ক্লিনজিং। আজ আমরা স্কিনে বেশি হার্শ হব না, স্কিনে করব জেন্টাল ক্লিনজিং। জেন্টালি আমাদের স্কিনের ডিপ লেয়ার অব্দি আমরা পরিষ্কার করে নেব। তো ক্লিনজার প্রিপেয়ার করার জন্য আমরা প্রথমেই একটা বাটিতে নেব একটুখানি পাপায়া পিউরি, এটা আমরা অলরেডি রেডি করে রেখেছি। আর তার মধ্যে অ্যাড করব দই, টক দই। দই আমাদের স্কিনকে জেন্টলি এক্সফোলিয়েট করে, স্কিন ক্লিন করে ডিপ লেয়ার অব্দি। এটা স্কিনে হার্শ হয় না আর সফটলি আমাদের স্কিন ডিপ ক্লিন হয়ে যায়। তো টক দই আর পাপায়া পিউরিটাকে ভালো মতো মিক্স করে নিলেই আমাদের ক্লিনজার রেডি। এই ক্লিনজারটা মার্কেট প্রাইস যে কোনো এক্সপেন্সিভ এক্সফোলিয়েটার বা ক্লিনজারকে টক্কর দিতে পারে। এটা আমাদের স্কিন ডিপ ক্লিনও করে, জেন্টলি করবে, আর এই ক্লিনজারটা দিয়ে তোমাদের স্কিন ইভেন টোন হবে, ব্রাইট হবে। তো এই পেস্টটা ভালো মতো পুরো ফেসে অ্যাপ্লাই করে নাও আর জেন্টলি মাসাজ করো। স্কিনে হার্শ হবে না, আমি সবসময় বলি স্কিনে জেন্টাল থাকবে। আর তোমাদের কিছু করার দরকার নেই, তোমরা জেন্টলি জাস্ট মাসাজ করো আর এই পেস্টটা নিজের ম্যাজিক দেখিয়ে দেবে। ভালো মতো যখন মাসাজ করবে, মেক শিওর তোমরা তোমাদের ফেসের প্রত্যেকটা কর্নারে মাসাজ করছো, অ্যারাউন্ড ইওর আইস, মাউথ, কোনো অংশ বাদ দেওয়ার দরকার নেই। আমরা একটা ন্যাচারাল ক্লিনজার ইউজ করছি, তো এটাতে তোমাদের কোনো সাইড এফেক্ট হবে না। শুধু কোনো কিছুতে তোমাদের যদি অ্যালার্জি থাকে দেন বিষয়টা আলাদা, তাছাড়া এটা কোনো সেরকম সাইড এফেক্ট দেবে না, কারণ আমরা ভীষণ ন্যাচারাল জিনিসপত্র ইউজ করছি, যেটা আমরা খাই সেটাই ইউজ করছি। তো কোনো টেনশন না করে জাস্ট পুরো ফেসে ভালো মতো অ্যাপ্লাই করে নেবে। নেক, হাত, যেখানে যেখানে তোমরা আজকে ট্যান রিমুভ করতে চাও আর ব্রাইট করতে চাও স্কিন, সেখানে সেখানে অ্যাপ্লাই করে নেবে আর মাসাজ করবে। ফেস ভালো মতো মাসাজ করে নেওয়ার পর আমরা সেটাকে জল দিয়ে ধুয়ে নেব না, আমরা এখানে একটা ওয়েট টাওয়াল বা টিস্যু দিয়ে ফেসটাকে জাস্ট ওয়াইপ অফ করে নেব। কারণ এরপর স্টেপ 2তে আমরা নেব স্টিমিং। স্টিমিং নেওয়ার টাইমে তোমাদের ফেসে যেখানে ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডস আছে বা যেখানে টাইনি বাম্পস বেশি আছে, জাস্ট এই দই আর পাপায়া পিউরিটা নিয়ে ওখানে একটু এক্সট্রা বা বেশি করে অ্যাপ্লাই করে নাও আর তারপরে স্টিম নাও। স্টিম নেওয়ার জন্য সিম্পলি জাস্ট একটু জল গরম করো, একটা বড় পাত্রে নাও আর টাওয়াল দিয়ে মুখ ঢেকে স্টিম নাও। যখন আমরা স্টিম নেব আমাদের স্কিনের সব রকম পোর্সগুলো ক্লিন হবে, ব্ল্যাক হেডস আর হোয়াইট হেডসগুলো
লুজেন আপ হবে আর স্কিনে যত রকম ডেড সেলস আছে ওগুলো সব লুজ হয়ে যাবে। একবার আমাদের স্টিম নেওয়া কমপ্লিট হয়ে গেলে আমরা যখন ওয়াইপ করব এই পাপায়ার দইয়ের পেস্টটা, তখন ওগুলো সাথে সাথে উঠে যাবে কোনোরকম যুদ্ধ ছাড়া। 2 থেকে 3 মিনিট ভালো মতো স্টিম নেওয়ার পর তোমরা ফেসটাকে ওয়াইপ করে নেবে। ফেস ওয়াইপ করার পরই দেখবে তোমাদের স্কিনের শাইন। শুধু স্টেপ 2তেই এরকম শাইন আছে, তোমরা ইমাজিন করো স্টেপ 5 অবধি তোমাদের স্কিনের রেজাল্ট কি হতে চলেছে। তো ফেস ভালো মতো ওয়াইপ করে নেওয়ার পর এবার হচ্ছে আমাদের স্টেপ 3। স্টেপ 3 হচ্ছে ফেস স্ক্রাব। আমরা প্রিপেয়ার করব বাড়িতেই ডিআইওয়াই পাপায়া ফেস স্ক্রাব। সেটার জন্য আমাদের দরকার মাত্র 2টো ইনগ্রেডিয়েন্ট। এক হচ্ছে পাপায়া, সেকেন্ড হচ্ছে সুগার। জাস্ট একটা বাটিতে একটুখানি চিনি নাও, তার মধ্যে অ্যাড করো পাপায়া পিউরি। তো চিনি আর পাপায়া পিউরিটাকে মিক্স করে নেওয়ার পর আমরা সেটা ফেসে অ্যাপ্লাই করব। এবার তোমরা যদি ভাবো স্ক্রাবিং এ তোমরা জাস্ট ফেসটাকে ঘষতে থাকবে এই পেস্টটা দিয়ে, দেন মাই ফ্রেন্ড এটা তোমরা তোমাদের স্কিনের ক্ষতি করছো, কোনো বেনিফিটস হচ্ছে না, আর স্কিন ব্যারিয়ার কম্প্রোমাইজ হবে। তো সবসময় মনে রাখবে কোনো স্ক্রাবার, সেটা মার্কেট বেসড হোক বা ডিআইওয়াই হোক, যেটাতে হার্ড পার্টিকেলস থাকে, কখনো সেটা দিয়ে স্কিনে ঘষবে না, সেটা স্কিনের ক্ষতি করে। সবসময় চেষ্টা করবে জাস্ট আলতো হাতে হাতটা গ্লাইড করার। আর ডিআইওয়াই ফেস স্ক্রাব হলে তোমরা শিওর থাকো ওটার পাওয়ারফুল ইনগ্রিডিয়েন্টস গুলো নিজেই নিজের ম্যাজিক করে দেবে, তোমাদের কোনো খাটনি করতেই হবে। আমাদের পাপায়া স্ক্রাবটাও হচ্ছে এরকম একটা ম্যাজিক্যাল স্ক্রাব, যেটার জন্য তোমাদের কোনোভাবে হার্শ হওয়ার দরকার নেই তোমাদের স্কিনে। তোমরা জাস্ট এটা অ্যাপ্লাই করো আর জেন্টলি গ্লাইড করো হাতটা, এটা নিজের কাজ নিজে করে দেবে। এটা তোমাদের স্কিনকে ডিপ ক্লিন করবে, তোমাদের স্কিন এক্সফোলিয়েট করবে। স্কিনের মধ্যে যে ডেড সেলস, ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস বা পলিউটেন্টের পার্টিকেলসগুলো রয়ে যায় সেগুলো আমরা স্টিম নিয়ে লুজেন আপ করে নিয়েছি। এখন আমরা সেগুলোকে স্কিন থেকে জাস্ট বের করে দেবো আর স্কিনকে ব্রাইট করব। আমাদের স্ক্রাবিং এর পর তোমরা ফেস আবার ওয়াইপ অফ করে নেবে, দিয়ে জল দিয়ে ধুয়ে নেবে। এরপর হচ্ছে আমাদের লাস্ট স্টেপ, ফেস মাস্ক। আমরা এখানে প্রিপেয়ার করব একটা ডিআইওয়াই ফেস মাস্ক, ডিআইওয়াই পাপায়া ফেস মাস্ক, যেটা আমরা এতক্ষণ ধরে এই ডেড স্কিন বের করলাম, হোয়াইট হেডস, ব্ল্যাক হেডস আর পলিউটেন্টস গুলো বের করেছি। এবার এই স্টেপটা অ্যাড করবে এই গ্লো আর শাইন। তো এটার জন্য প্রথমেই আমরা নেব রোজ ওয়াটার। রোজ ওয়াটারের মধ্যে অ্যাড করব মুলতানি মিট্টি। এবার তোমাদের কাছে যদি মুলতানি মাটি পাউডার ফর্মে থাকে দেন অ্যাড করে মিক্স করে নিতে। কাছে ছিল স্টোন ফর্মে, তো একটুখানি মুলতানি মাটি নিয়ে আমি ওটাকে 10 থেকে 15 মিনিট সোক হতে দিয়েছি। ততক্ষণে মুলতানি মাটি পুরো নরম হয়ে যায়, মিক্স করার জন্য রেডি হয়ে যায়। আলটিমেটলি মাটি কতক্ষণই বা নেবে। তো 15 মিনিট পর যখন মুলতানি মাটিটা সফট হয়ে গেছে, তারপরে আমরা এই মুলতানি মাটি আর রোজ ওয়াটারের মধ্যেই অ্যাড করব পাপায়া পিউরি আর সবশেষে স্যান্ডালউড পাউডার মানে চন্দন গুঁড়ো। দেন এই সব কিছু ভালো মতো মিক্স করে নিলেই আমাদের ডিআইওয়াই পাপায়া ফেস প্যাক রেডি। এবার এটা তোমাদের ফেসে একটা ইভেন লেয়ার অ্যাপ্লাই করে নাও। সেন্সিটিভ এরিয়া লাইক চোখের কাছে আর মুখের অ্যারাউন্ড একটুখানি ফাঁকা রাখতে পারো, তাছাড়া পুরো ফেসে ভালো মতো অ্যাপ্লাই করে নাও। নেকে অ্যাপ্লাই করো আর 15 থেকে 20 মিনিট এইভাবেই থাকতে দাও। এবার বেস্ট ওয়ে হচ্ছে ফেস প্যাকের বেনিফিটস নেওয়ার। তোমরা যদি ফিজিক্যালিও সেই টাইমে একটু রিল্যাক্স করো, মানে জাস্ট ফেস প্যাক অ্যাপ্লাই করো আর একটু শুয়ে পড়ো বা জাস্ট একটুখানি চোখ বন্ধ করে শুয়ে থাকো। 15 থেকে 20 মিনিট পর তোমরা এটাকে জাস্ট জল দিয়ে ধুয়ে নাও, ওয়াইপ অফ করে ধুতে পারো কিংবা প্লেন জল দিয়ে ভালো মতো মাসাজ করে ধুয়ে নিতে পারো। আর আমাদের পাপায়া ফেসিয়াল ডান। ফার্স্ট ইউজেই তোমরা ডেফিনেটলি রেজাল্ট পাবে, আর তোমরা যদি এটা রেগুলার ইউজ করো আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি পুজোতে তোমরা তো অনেক কমপ্লিমেন্ট পেতে চলেছো। তো আজ আমরা করলাম পাপায়া ফেসিয়াল, যেটাতে আমরা প্রথমে একটা জেন্টাল ক্লিনজিং করেছি, ক্লিনজিং প্লাস মাসাজিং। সেকেন্ড আমরা স্টিম নিয়েছি, তারপর আমরা ফেস স্ক্রাব করেছি আর তারপরে একটা ফেস প্যাক। এই ফেসিয়াল রিলেটেড কোনো এক্সট্রা কোয়েরি থাকলে বা তোমরা আরও কোথাও কনফিউজড হলে তোমরা আমাকে কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারো, আমি ডেফিনেটলি তোমাদের কনফিউশন দূর করে দেবো। আমি পল্লবী আর তোমরা দেখছো মিস পালস। এরকমই স্কিন কেয়ার আর হেয়ার কেয়ার রিলেটেড ভিডিওর জন্য, এরকম আরও ম্যাজিক্যাল ডিআইওয়াই আর হোম রেমেডিসের জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর সাথে বেল আইকনটাও প্রেস করে দাও, যাতে আমি যখনই এরকম কোনো
ইনফরমেটিভ নতুন ভিডিও নিয়ে আসবো, তোমরা যাতে সবার আগে নোটিফিকেশন পাও। ওকে, বাই।